أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو সভাপতি সুধী এবং এখানে উপস্থিত যারা রয়েছেন তাদের সবাইকে আমি সালাম জানাচ্ছি এবং শ্রদ্ধা জানাচ্ছি এখানে উপস্থিত হওয়ার জন্য এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যে কিছু সংখ্যক হলেও দুই একজন হলেও আল্লাহর আয়াতি সত্য ওয়ালতাকুম মিনকুম উম্মাতান ইয়াদউনা ইলাল খায়র কল্যাণের দিকে ডাকার জন্য এখনো মানুষ বেঁচে আছে দুই একজন হোক একজন দুজন হোক আল্লাহ এই রাতে এই ভূমিতে এত সেকুলারিজমের মধ্যে আল্লাহর দ্বীনের দিকে ডাকার জন্য এখন লোক বেঁচে আছে এই জন্য আল্লাহর কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। এখানে এত গুণী লোকদের মধ্যে আমার বক্তব্য রাখার কোনো জায়গা নেই, আমি যোগ্য নই, তবু দুটি কথা বলে আমি শেষ করতে চাই। সেটা হচ্ছে আমার মরহুম পিতার আপনারা তার জীবনে সংক্ষেপে কম বেশি সবাই জানেন 47 থেকে 72 পর্যন্ত 72 থেকে তার কর্মজীবন তার বলতে গেলে তার সারা জীবনে একেবারে রীতিমতো প্রশিক্ষণ দিয়ে সৈনিক তৈরি করাই ছিল। কিসের সৈনিক? ইসলামী আন্দোলনের সৈনিক। যখনই তিনি বুঝতে পেরেছেন যে এই ভূমিতে ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে, ইসলামী সমাজ প্রতিষ্ঠা করতে হবে, তখন তার জন্য সৈনিক দরকার। তার এই কিতাব, তার এই বই কিসের জন্য উনি লিখেছেন? একজন বড় সাহিত্যিক হওয়ার জন্য, আর এক রবীন্দ্রনাথ হওয়ার জন্য, আর এক নজরুল হওয়ার জন্য না, আর এক শামসুর রহমান হওয়ার জন্য না। তিনি লিখেছিলেন এই বই এদেশে কিছু সৈনিক তৈরি করার জন্য। সেই সৈনিক কি করবে? জিহাদ ফি সাবিলিল্লাহ। তাদের তৈরি করার জন্য আমার মরহুম পিতা এই বই, এমন মানব জীবনের এমন কোনো দিক নেই যার উপর উনি না লিখেছেন। উনি জানতেন যে এদেশ যদি ইসলামী সমাজ প্রতিষ্ঠা করতে হয় তাহলে প্রতিটি বিভাগের জন্য পথ দরকার, জ্ঞান দরকার। সেই রসদ বাংলাদেশে নেই। অতএব আমারই দায়িত্ব প্রতিটি বিভাগের জন্য, প্রতিটি পথের জন্য আমার দায়িত্ব। যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যায় তার অর্থনীতি কি হবে, তার সমাজনীতি কি হবে, তার ধর্মনীতি কি হবে, তার সমাজ ব্যবস্থা কি হবে, তার প্রতিরক্ষা কি হবে, সর্ব বিষয় সর্বদিকে উনি পথ দেখেছেন যাতে মানুষের এদেশের ইসলামী আন্দোলনের কোনো অসুবিধা না। আজ আমার পিতা নেই, কিন্তু আপনারা তো আছেন। আপনাদের কিন্তু আবার পিতাই তৈরি করে গেছে। ইনশাল্লাহ এই ভূমিতে ইসলামী সমাজ কায়েম হবে, আপনাদের দ্বারাই হবে। ইনশাল্লাহ আপনাদের নেক্সট জেনারেশন যারা আছে তারা এই ভূমিতে ইসলামী সমাজ প্রতিষ্ঠা করবে ইনশাল্লাহ। আরেকটি কথা, সেটা হচ্ছে উনি সারা জীবন সারা দেশ চষে বেরিয়েছেন। ছোট বড় ধনী গরিব সবার সঙ্গে সম্পৃক্ততা করেছেন, জিজ্ঞেস করেছেন, সম্পৃক্ত হয়েছেন, অবস্থা জেনেছেন বাংলাদেশে এই দুরবস্থা কেন, এদেশের 90% মুসলমান হয়েও কেন এদেশ মুসলিম রাষ্ট্র হলো না, কেন ইসলামী অবস্থা হলো না। পাকিস্তান মানে মুসলিম রাষ্ট্র না, ইসলামী সমাজ না, ওটা একটা ভূখণ্ড ছিল শুধুমাত্র। একজন মহান আলেম বলেছিল যে জিন্নাত দ্বারা যে ভূখণ্ড হবে তা কোনো মুসলমান বা ইসলামী রাষ্ট্র হবে। তাই হয়েছে, আমি তার নাম বলব না, তাই হয়েছে। অতএব উনি নিরলস চেষ্টা করে গেছেন কিতাবের মাধ্যমে। তাহলে দুই ধারায়
দুধায় উনি বই লিখে গেছেন যাতে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে কোনো এই মানুষগুলি কোনো অসুবিধা যাতে না হয়। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, আপনারা দোয়া করবেন যেন আমাদের এখনো যারা এই নতুন জেনারেশন আসছে, নতুন ব্যবস্থা এসছে, নতুন মাধ্যম এসেছে, এর মাধ্যমে যাতে ইসলামী বিপ্লবকে, ইসলামী সমাজ প্রতিষ্ঠার চেষ্টাকে এগিয়ে নিয়ে যাওয়া, তার জন্য আল্লাহর কাছে চেষ্টা করতে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আমাদের চেষ্টা করতে হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।